আমার পিছনে বিক্রমপুরের আদলে, বিক্রমপুরে যে আমরা কাঠের বাড়িগুলো দেখি, এটার আদলে দেখেন একটা বাড়ি আছে। আসলে এটা কি, এটাই আমি এখন দেখব। ঢাকার মধ্যে এরকম একটা বাড়ি, এটা আসলে কিসের বাড়ি আমি একটু দেখতে চাই, তা আপনাদেরকেও সাথে দেখাতে চাই। দেখেন এই সামনেই কিন্তু অনেক বড় বড় দালান কোঠা, এর মাঝখানে যে এখানে একটা হচ্ছে আপনার বিক্রমপুরের যে কাঠের বাড়ি, এটার আদলে একটা বাড়ি করা হয়েছে। তো এদিকেও দেখেন অনেক বড় বড় দালান কোঠা, আর এইখানে এটা হচ্ছে ঢাকার মধ্যেই। তো আমি আসলে দেখি এটার ভিতরে আসলে কি, গাড়ি অনেক ফাস্ট আসতেছে, তো একটু দেখেই পার হইতে হইব। দেখি আসলে এটা কি। একটু সামনে আসার পর লেখা আছে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স। তা বোঝা গেল যে এটা আসলে একটা মসজিদ বা মাদ্রাসা। এই যে এখানে হচ্ছে আপনার অজু করার স্থান। ভাই অজু করার স্থান কি এখানে না আরও আছে? ভিতরে আরও আছে? ও ভিতরে মনে হয় জায়গা আছে। হ্যাঁ ভিতরেও জায়গা আছে। এটা আসলে একটা মসজিদ। আমি যে অজুটা সেরে নিই, এই যে অজুটা সেরে নিই, তারপরে ভিতরে ঢুকতেছি। অজু শেষ করলাম, এখন যাই মসজিদে, দেখি ধাক্কা দিন। ও তো সবাই নামাজে দাঁড়ায় গেছে, আমি পরে কথা বলতেছি, আমি ওখানে দাঁড়াই যাবো, নামাজে দাঁড়াই। এটা হইতেছে মসজিদের ভিতরের অবস্থা। আপনারা দেখেন উপরে যে কাঠের পাটাতন দিয়ে আপনার দোতলা করা হয়েছে মসজিদটা, এবং মসজিদটা আয়তনে একদমই ছোট। তবু ঢাকা শহরের মধ্যে এত সুন্দর মসজিদ আমি আর আগে দেখিনি। অনেক সুন্দর মসজিদ। ওইখানে লেখা আছে উপরে নামাজের ব্যবস্থা আছে। তা দেখি উপরে যাওয়া যায় কিনা, উপরে যাইতে পারলে আপনাদেরকে ওইটাও দেখাবো। এটাই হইতেছে, এটা হচ্ছে মসজিদের সিঁড়ি, এটা হচ্ছে দিয়ে দোতলা যায়, আমি নিচে নামতেছি। মসজিদের উপরে দোতলায়, মসজিদের দোতলাটা এত সুন্দর, কাঠের তৈরি পুরা মসজিদ। দেখছেন কত সুন্দর মসজিদ, এবং দরজা জানালাগুলো কাঠের, একদম ওই যে বিক্রমপুরের যে শীত দিয়ে জানালা বানানো হয় ওই রকম টাইপেরই কিন্তু আপনার মসজিদটা, খুবই সুন্দর। আর উপরে অনেকগুলা বুক সেলফ আছে, যেখানে বিভিন্ন ধর্মীয় কিতাবগুলোও আছে। অন্ধকারে কতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না। তো এরকম মসজিদ কে কে চিনেন, আর এই জায়গাটা কে কে চিনেন, কমেন্টস করে কিন্তু জানাইতে পারবেন। আসসালামু আলাইকুম।